আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় পরমত সহিষ্ণুতা এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব 155 পৃষ্ঠার গল্প লেখা এর একটা নমুনা উত্তর। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আগামী সেশনের প্রস্তুতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজেদের জীবনে কিভাবে পরমত সহিষ্ণুতা চর্চা করবে এই নিয়ে গল্প, কবিতা, অনুচ্ছেদ বা নাটিকা লিখে আগামী সেশনে ক্লাসে নিয়ে আসবে। তোমাদের লেখাগুলো দিয়ে তোমরা একটি ম্যাগাজিন তৈরি করবে, যা তোমাদের বিদ্যালয়, লাইব্রেরি বা সুবিধাজনক জায়গায় তোমরা সংরক্ষণ করবে। তাহলে তোমরা তোমাদের লেখাগুলো যত্নসহ লেখা শুরু করো এবং শিক্ষকের নির্দেশনা মোতাবেক ম্যাগাজিন তৈরি করো। তো আজকে আমরা দেখব একটা নমুনা গল্প। ঠিক আছে, দেখো, পরমত সহিষ্ণুতা এই সম্পর্কে একটা গল্প দেখবো আমরা। আমাদের গল্পের নাম হচ্ছে কি শান্তির পায়রা। এটা হচ্ছে কি একটা নমুনা উত্তর। তোমরা যে এটাই লিখবে তা কিন্তু না, এখান থেকে ধারণা নাও, একটা ধারণা নিয়ে নিজেদের মতো করে গল্পটা লিখবে। নাবিল, রতন ও জামিল তিনজন সহপাঠী। ভালো ছাত্র হিসেবে নাবিল ও জামিলের বেশ একটা সুনাম ছিল, কিন্তু নাবিল ও জামিল ক্লাসের কাউকে পাত্তা দিত না। কারো সুন্দর মতামত, পরামর্শ তারা গ্রহণ করতো না এবং নিজেদের মতামত অন্যদের উপর চাপিয়ে দিত। একদিন পাশের স্কুলের ছেলেদের সাথে খেলাধুলা নিয়ে নাবিল আর জামিলের বাকবিতণ্ডা হয়। এ সময় তারা নিজেদের মতামতকে প্রাধান্য দিতে চেষ্টা করে। একথা শুনে রতন বলল, ওদের মতামত শোনা তোদের উচিত ছিল। আজ ছুটির পর ওদের স্কুলের পাশ দিয়ে যাওয়া ঠিক হবে না। ওরা তোদের সাথে খারাপ ব্যবহার করতে পারে। জামিল আগের মতোই রতনের কথায় কোনো পাত্তাই দিল না, কিন্তু নাবিল রতনের মতামত গ্রহণ করলো। জামিল রতনের মতামত উপেক্ষা করে স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় ওই স্কুলের শিক্ষার্থীরা জামিলের সাথে খারাপ ব্যবহার করলো। এই ঘটনায় আমাদের শিক্ষা হলো, নিজের মত অন্যের উপর চাপিয়ে দেওয়া ঠিক না, অন্যদের মতামতেরও গুরুত্ব আছে। সেই থেকে আমি আর জামিল অন্যদের মতামতকে গুরুত্ব দিই এবং নিজেদের মতামত অন্যের ওপর চাপিয়ে দিই না। প্রিয় শিক্ষার্থীরা, আগামী সেশনে আমরা পরমত সহিষ্ণুতা চর্চা করবে এই নিয়ে একটা কবিতায় আলোচনা করব, যেটা তোমরা দেখতে পাবে 4 নাম্বার পর্বে। তো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণী ষষ্ঠ অধ্যায় 155 পৃষ্ঠার গল্প লেখা। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।